নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির মানুষদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনারও কি সময় খুব খারাপ যাচ্ছে? কিভাবে এই খারাপ সময়ের হাত থেকে কিছুটা রেহাই পাবেন তার উপায় বলবো আজকের এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি খুব স্টেপ বাই স্টেপ বলবো যে কি কারণে আপনার এত সময় খারাপ যাচ্ছে এবং এই সময়কে কিছুটা হলেও পজিটিভ কিভাবে করতে পারবেন। সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন, তাহলে পরে কিন্তু অনেকগুলো বিষয় আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন। দেখুন, বর্তমানে বৃশ্চিক রাশির 9th হাউসের মধ্যে রয়েছে বৃহস্পতি, বৃশ্চিক রাশির পঞ্চম স্থানের মধ্যে রয়েছে শনি, বৃশ্চিক রাশির দশম স্থানের মধ্যে রয়েছে কেতু, বৃশ্চিক রাশির একাদশ স্থানের মধ্যে রয়েছে শুক্র, বৃশ্চিক রাশির অষ্টম স্থানের মধ্যে রয়েছে মঙ্গল। এই সমস্ত ট্রানজিট বৃশ্চিক রাশির মানুষদেরকে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে ফেলছে। স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলি। দেখুন, বৃশ্চিক রাশির অষ্টম স্থানের মধ্যে মঙ্গল বৃশ্চিক রাশির মানুষদেরকে অনেকগুলো সমস্যার মধ্যে ফেলছে। যেটা হচ্ছে কি, বেশ কিছু বৃশ্চিক রাশির বিবাহিত জীবনকে নিয়ে অনেক বড় সমস্যা তৈরি হচ্ছে। বিবাহিত জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, বিবাহিত জীবনের মধ্যে কোনো কোনো জায়গায় ছাড়াছাড়ি, ডিভোর্সের মতো সমস্যাও চলে আসছে, বা ডিভোর্স করবো কিনা এটা নিয়ে ভাবছি অনেকে। অনেক বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মাথা গরমের সমস্যা, মাথা গরম হয়ে তারা কিন্তু কাছাকাছি লোকদেরকেই, খুব কাছের লোকদেরকেই এমন এমন কিছু কথা বলে দিচ্ছে যেটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষটা মাথা ঠান্ডা হবার পর ভাবছি যে এটা তো আমি বলতে চাইনি, কিন্তু কি করে মুখ থেকে বেরিয়ে গেল। বৃশ্চিক রাশির অষ্টম স্থানের মঙ্গল কিছু কিছু বৃশ্চিক রাশির মানুষদেরকে, যারা বিশেষ করে বয়স্ক যারা বৃশ্চিক রাশির মানুষ, তাদেরকে শারীরিক সমস্যাও কিন্তু দিতে পারে। বৃশ্চিক রাশির যে সমস্ত পুরুষ বা মহিলারা কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু কাজ চলে যাওয়ার প্রবলেম বা কাজকে নিয়ে, কাজের জায়গাকে নিয়ে কোনো না কোনো সমস্যা এগুলো কিন্তু তৈরি হচ্ছে। কারণ দশম স্থানের মধ্যে কেতু রয়েছে। বৃশ্চিক রাশির কাজের জায়গায় বেশ কিছু সমস্যা এবং গুপ্ত শত্রু কাজের জায়গায় কিন্তু তৈরি হতে পারে, এবং এই শত্রুতা কিন্তু পারিবারিক কোনো লোকও কিন্তু করতে পারে। অর্থাৎ কাজের জায়গায় পরিবারের লোক করবে না, কিন্তু পরিবারের লোকরাও কিন্তু আলাদাভাবে বৃশ্চিক রাশির মানুষদেরকে শত্রুতা করতে পারে। মানে আমি কি বলতে চাইছি, বৃশ্চিক রাশির কোনো মানুষ অনেক সময়, মানে সব মানুষ না হলেও বেশ কয়েকজন মানুষ কিন্তু কোনো পারিবারিক শত্রুতার কবলায় পড়তে পারে। এরকম কিন্তু ট্রানজিট হয়েছে। বৃশ্চিক রাশির জন্মছকের মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা প্রেম করছে, তাদের প্রেমজ লাইফ প্রচন্ড মানসিক টেনশনের মধ্যে কাটছে। কারণ প্রেমিক বা প্রেমিকার সাথে বারবার মানসিক বন্ডিং প্রবলেম, বারবার অশান্তি, ঝগড়া, রাগারাগি এগুলো চলে আসছে। বৃশ্চিক রাশি যারা ছেলে মেয়ে রয়েছে, পড়াশোনা করছে, তাদের পড়াশোনার ক্ষেত্রেও বেশ কিছু প্রবলেম তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা, তাদের মানে একটু মধ্যবয়স্ক মানুষ যারা, দেখবেন তারা তাদের সন্তানকে নিয়ে কিছু না কিছু টেনশনের মধ্যে রয়েছে। এই সব মিলিয়ে বৃশ্চিক রাশির মানুষরা বলছে যে দাদা সময় খুব খারাপ যাচ্ছে। বিভিন্ন বৃশ্চিক রাশির মানুষ বিভিন্নভাবে কথাটা বলছে। অর্থাৎ কারোর হয়তো আর্থিক উপার্জন খুব ড্যামেজ, কারোর হয়তো সন্তানকে নিয়ে টেনশন, কারোর হয়তো কর্মের টেনশন, কারোর হয়তো একসঙ্গে সবকটাই টেনশন। অর্থাৎ তার কর্মেরও টেনশন, তার সন্তানকে নিয়েও টেনশন, তার পারিবারিক টেনশন, সবই টেনশন, একসঙ্গে সবই এসে গেছে। এই সব তার সঙ্গে ঘটছে। এই সমস্ত কথাকে মিলিয়ে সে একটা কথা বলছে যে তার সময় খুব খারাপ যাচ্ছে, কিভাবে এই সময় থেকে বেরোবো। দেখুন, এই সময় খারাপ হয়ে যাওয়ার পেছনে রয়েছে আপনার জন্মছক। আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি, শনি এরা যদি খুব ড্যামেজ হয়ে থাকে, বিশেষ করে বৃহস্পতি, মঙ্গল যদি খুব ড্যামেজ থাকে, কারোর যদি মাঙ্গলিক দোষ থাকে, দেখবেন তার অনেকগুলো প্রবলেম আসবে। মাঙ্গলিক দোষ যাদের যাদের রয়েছে, দেখবেন তাদের বিবাহ বা বিবাহ করতে সমস্যা, বিবাহ হতে সমস্যা, বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা, কিছু না কিছু সমস্যা চলছেই। বৃহস্পতি যদি কোনো বৃশ্চিক রাশি জন্মছকের মধ্যে খারাপ থাকে, তাহলে পারে তার শিক্ষাকে নিয়ে সমস্যা, তার পড়াশোনা করতে সমস্যা হতে পারে, তার অনেকগুলো সমস্যা তৈরি হবে, কর্মকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে, বিভিন্ন সমস্যা আসতে পারে। এবারে এই সময় কি কোনোভাবে ঘুরিয়ে দেওয়া যায়? না, দেখুন, সময়কে কোনোভাবে ঘুরিয়ে দেওয়া যায় না। সময় অনেক বলবান, সময় আসবেই। যেমন ভালো সময় তেমন খারাপ সময়ও আছে। তবে খারাপ সময়ের মধ্যে কিছু উপায় আমি আপনাকে বলবো। এই উপায়গুলি করে আপনি কিন্তু কিছুটা হলেও রেহাই পাবেন এই সময় থেকে। মানে এই সময়কে পজিটিভ করতে পারবেন কিছুটা হলেও। এই সময় যতটা খারাপ ফল আপনাকে দিতে পারতো, ততটা খারাপ ফল কিন্তু আপনাকে দেবে না। তাহলে এই বিশ্বাসের সাথে
শ্রদ্ধার সাথে আপনি যে উপায়গুলো বলছি এই উপায়গুলি করুন, দেখুন আপনি কিন্তু অনেকটাই রেহাই পাবেন। খুব বেশি উপায় বলবো, 3টি উপায় বলবো। এই 3টি উপায় আপনাকে 3টিই করতে হবে এবং 3টি উপায় করে আপনি কিন্তু নিজের সময়কে কিছুটা হলেও নিজের ফেভারে আনতে পারেন, কিছুটা হলেও আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে কি উপায়? প্রথমে একটা লক্ষ্মী গণেশ মার্কা রূপোর কয়েন নিতে হবে আপনাকে, ছোট হোক বড় হোক যাই হোক কয়েন নিতে হবে। এই কয়েনের একটা দিক পুরো হলুদ দিয়ে একদম করে দেবেন, হলুদ মাখিয়ে দেবেন পুরো, আর আরেকটা দিক পুরো লাল সিঁদুর মাখিয়ে দেবেন। মাখিয়ে দিয়ে এই কয়েনটাকে বৃহস্পতিবার দিনকে আপনি যদি কোনো তুলসী গাছ অথবা অশ্বত্থ গাছের একটুখানি তলায় মাটি খুঁড়ে যদি এটাকে রেখে দিয়ে নিজের মনস্কামনা বলে রেখে দিয়ে আপনি যদি আবার মাটি চাপা দিয়ে দেন, তাহলে পরে এটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ। যদি অশ্বত্থ গাছ হয় তাহলে সেই অশ্বত্থ গাছের তলায় প্রত্যেক বৃহস্পতিবার একটা করে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবেন। আর যদি তুলসী গাছ হয়, তুলসী গাছ তো অনেকে বাড়িতে টবের মধ্যে রয়েছে বা বাড়িতেই রয়েছে, তাহলে বাড়িতে প্রত্যেক দিন ওই তুলসী গাছের তলায় একটা করে ধূপ দেবেন এবং নিজের মনস্কামনাটা যেটা ওই কয়েন পোতার সময় জানিয়েছিলেন ভগবানকে, সেটাই আপনি মা লক্ষ্মী গণেশকে জানিয়ে দেবেন। দেখবেন এতে আপনার সমস্যা কিছুটা হলেও রিমুভ হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে হবে, 3টি গাঁটওয়ালা হলুদ, 3টি গাঁটওয়ালা হলুদ হলুদ কাপড়ের মধ্যে বেঁধে লাল হলুদ কাপড়ের মধ্যে মুড়বেন, গাঁটওয়ালা হলুদটাকে লাল সুতো দিয়ে ওই একসঙ্গে কাপড় তার ভেতরে হলুদ একসঙ্গে মুড়বেন, মুড়ে গেট মারবেন 3টি। তার মধ্যে যখনই গেট মারবেন একবার করে নিজের সমস্যার কথা জানাবেন, কাকে জানাবেন? ইউনিভার্সকে জানাবেন, ঠিক আছে? বা হে ভগবান বা হে ইষ্টদেবী, যেই ঠাকুরকে আপনি ভালোবাসেন তার নাম করে 3টি গেট দেবেন, তাকে জানাবেন যাতে আমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। এবং এই হলুদ কাপড়টা একটা পুতলা টাইপের হয়ে গেল। এবার এইটাকে ওই লাল সুতো দিয়ে যে করেছেন করে টাঙাবেন কিন্তু ঘরের কোনো একটা জায়গায়। এটা 2য় নম্বর টোটকা। 3 নম্বরেতে আপনি কি করবেন, একটু তিল নেবেন, কালো তিল। তিল নিয়ে একটুখানি তিল এই 3টি আঙুলের মধ্যে যতটা তিল ওঠে অতটা তিল ভোলেনাথের মাথায় দেবেন, কোন প্রতিষ্ঠিত শিব মন্দির বা আপনার ঘরে যদি শিব থাকে তার মাথায় দেবেন, আর একবার করে তার মাথায় ওম নমঃ শিবায় বলে জল দেবেন। আর একবার নিজের সমস্যা থেকে বেরিয়ে আসার কথা জানিয়ে ওম মানে ভোলেনাথের মাথায় আবার একবার জলটা দেবেন, ঠিক আছে? এরকম করে 3বার দেবেন, 3বার এতটা করে তিল দেবেন, ভোলেনাথের মাথায় একবার করে জল দেবেন, ওম নমঃ শিবায় বলে জল দেবেন, তারপর একবার নিজের সমস্যা থেকে বেরিয়ে আসার কথা জানিয়ে জল দেবেন যে হে ভোলেনাথ, আমি যাতে এই সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারি, এই সময় মানে আমার সময়টা যেন কিছুটা হলেও ভালো হয়, তুমি আশীর্বাদ করো যাতে আমি কোনো সমস্যার মধ্যে না পড়ি। এরকম সাধারণ প্রার্থনা করবেন। এটা সোমবার দিনকে করবেন এবং সোমবার থেকে লাগাতার 7 দিন করবেন। দেখবেন একটা মিরাকেল রেজাল্ট আপনার জীবনে আসবেই এবং আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যাটা কিছু না কিছু পথ বেরোবেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসার। এবং যত বড় সমস্যা হতে পারতো তত বড় সমস্যা কিন্তু আপনার জীবনের মধ্যে আসবে না। এটা অবশ্যই করুন এবং এটা করে কিন্তু আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসুন। নচেৎ এখন যেরকম ট্রানজিট হয়ে আছে এটা কিন্তু আরো বড় সমস্যা আপনাকে ফেলতে পারে। তাই এই সমস্যা থেকে অবশ্যই এটা করে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর কমেন্ট বক্সে কিন্তু ওম নমঃ শিবায় বলতে একদম ভুলবেন না, এটা কিন্তু খুব প্রয়োজন। ওম নমঃ শিবায় লিখবেন, ঠিক আছে? অবশ্যই লিখে দেবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো।